অভিকর্ষ ত্বরণ আমরা এর আগে বল বের করেছি অভিকর্ষর মানের জন্য যে বল তৈরি হয়। তো নিউটনের গতির দ্বিতীয় সূত্র যদি আমরা চিন্তা করি আমরা জানি যে বল প্রযুক্ত হলে কোনো বস্তুর ত্বরণ হয়, কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তাহলে সেটা ত্বরণ হয়। সুতরাং অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর ত্বরণ হয়। অভিকর্ষ বল যেটা আমরা বের করছি সেটার প্রভাবে অবশ্যই বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হবে। এই ত্বরণকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। আমাদের যদি মনে থাকে এর আগে যখন আমরা দুইটা বস্তুর মধ্যে দেখাচ্ছিলাম একটা আরেকটার দিকে আকর্ষণ করতেছে এবং ত্বরণ মানে এটার স্পিড বাড়তেছে আস্তে আস্তে, তো এটা এক ধরনের ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে উড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। মুক্তভাবে, যেমন এর আগের ভিডিওতে দেখে থাকো যে মানুষ যখন স্কেটিং করে নিচের দিকে আসতেছিল তখন এর বেগ বাড়তেই থাকে। তো এটা মুক্তভাবে পড়ার সময় বস্তুর যে বেগ বৃদ্ধি হার হয় সেটাকে অভিকর্ষ ত্বরণ বলে এবং এই অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা স্মল জি দ্বারা উপস্থাপন করা হয়। অভিকর্ষ ত্বরণ সমান সমান স্মল জি। এর মাত্রা এবং একক হচ্ছে, যেহেতু অভিকর্ষ ত্বরণ এক প্রকার ত্বরণ সুতরাং এর মাত্রা হবে ত্বরণের মাত্রার মতো এল টি মাইনাস 2 প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তনের হার, এবং একক হবে এম এস 2 প্রতি সেকেন্ডে পার মিটার প্রতি মিটার পার সেকেন্ডের যে বেগ সেটাই হবে এটার মাত্রা বা একক। এটা হবে একক, এটা হচ্ছে এটার মাত্রা। তো আমরা দেখি, যদি আমরা পৃথিবীর ভর যদি আমরা কল্পনা করি সমান সমান ক্যাপিটাল এম, কোন বস্তুর ভর যদি কল্পনা করি, ভূপৃষ্ঠে কোন বস্তু ভর যদি ধরি আমরা স্মল এম, এবং বস্তু থেকে পৃথিবীর কেন্দ্র, তার মানে মধ্যাকর্ষণ শক্তি সাধারণত এটা যদি পৃথিবী হয়, এটা হচ্ছে যদি এখানে থাকে তাহলে আমাদের কেন্দ্র পর্যন্ত আমাদের দেখতে হবে, এইখান থেকে এই পর্যন্ত, এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব নিতে হবে। এখানে যদি বস্তুটা থাকে, যেমন বস্তুটা যদি এই জায়গাটায় থাকে, এই জায়গায় যদি বস্তুটা থাকে, এখান থেকে কেন্দ্র পর্যন্ত পৃথিবীর যে ব্যাসার্ধ আছে, কেন্দ্র পর্যন্ত ব্যাসার্ধ বলা যাবে না কারণ এটা পুরোপুরি গোল না, তো এইখানে যে কেন্দ্র পর্যন্ত আছে এটাকে যদি আর ধরি, এই কেন্দ্র পর্যন্ত আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে। তার মানে যদি কেন্দ্র পর্যন্ত দূরত্ব হয়, দূরত্ব সমান সমান যদি হয় ডি, তার মানে আমাদের শক্তির মহাকর্ষ সূত্র অনুযায়ী হচ্ছে এফ ইকুয়ালস টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম এই ভর আর স্মল এম বস্তুর ভর আর পৃথিবীর ভর গুণফল আর এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এটা আমরা আগে জেনেছি। তো নিউটনের আবার দ্বিতীয় সূত্র থেকে পাই আমরা অভিকর্ষ বল সমান সমান ভর গুণন অভিকর্ষ ত্বরণ, তার মানে হচ্ছে এফ ইকুয়ালস টু এম জি। তার মানে আমার এই বস্তুটার ক্ষেত্রে পৃথিবীটাকে আমরা কনস্ট্যান্ট ধরে রাখি, কারণ বস্তুটার ক্ষেত্রে ফোর্স ইকুয়ালস টু এম জি, এটা শক্তি, এটার আমরা জানি মানে ভর গুণন ত্বরণ। তো এই দুইটা ফর্ম, এইটা আর এই দুইটাকে যদি আমরা বসাই, এফ এর মান যদি বসাই, আমরা পাইতেছি এম জি সমান সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম এম ডি স্কোয়ার। তো এম জি সমান সমান স্কোয়ার, বা এখানে এম কেটে দিতে পারি, তার মানে জি স্মল জি সমান সমান ক্যাপিটাল জি ইন্টু এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো এইখানে যদি খেয়াল করি, জি যেটা এটা হচ্ছে আমাদের ধ্রুবক, এটা একটা ধ্রুবক, এর আগে আমরা দেখেছি জি হচ্ছে একটা ধ্রুবক, আর এম পৃথিবীর ভর এটাও একটা ধ্রুবক, এটা কখনো পরিবর্তন হবে না। তার মানে আমরা পাইতেছি জির সাথে এই ভর এবং এই ধ্রুবকের কোনো সম্পর্ক নেই, জির সাথে সম্পর্ক হচ্ছে দূরত্ব। তার মানে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। এখানে ত্বরণটা হলো, এখানে দেখো আমাদের স্মল বস্তুর ভর যেটা ছিল এম সেটা কিন্তু আর নাই এখানে, তার মানে অভিকর্ষ ত্বরণ এই বস্তুর ভরের উপরে নির্ভর করে না। যেহেতু জি যেটা বলতেছিলাম, যেহেতু জি এবং পৃথিবীর ভর এম ক্যাপিটাল এম এই দুইটাই ধ্রুবক মানে কনস্ট্যান্ট, এটা কোনো পরিবর্তন নাই, তাই জি এর মান পৃথিবীর কেন্দ্রে, তার মানে একটা বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের উপরে নির্ভর করে। সুতরাং জি এর মান বস্তু নিরপেক্ষ হলে স্থান নিরপেক্ষ নয়। তার মানে বস্তুটা পৃথিবীর কেন্দ্র থেকে জি এর মান যত দূরে থাকবে জি এর মান তত কমতে থাকবে, কারণ এটা নিচ দিয়ে ভাগ দেওয়া হচ্ছে ডি স্কোয়ার। ডি যত বড় হবে এটার জি এর মান তত ছোট হবে। বেশি, যেমন আমরা অঙ্কে শিখেছি যে 4 কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে রেজাল্ট হয় 2, আর এটা যদি 4 হয়ে যায় তাহলে হয়ে যাবে 1, তার মানে মান কমে যাচ্ছে, নিচে বেশি হলে মান কমে যায়। তার মানে দূরত্ব যত বেশি হবে জি এর মান তত কমতে থাকবে। তার মানে পৃথিবীর কেন্দ্র থেকে আমাদের বস্তুর দূরত্বর উপরে নির্ভর করে জি এর মান। তো এখন এইটাকে যদি আমরা আর ধরি, এটাকে যদি ব্যাসার্ধটাকে যদি আর ধরি, পৃথিবীর যে এই কেন্দ্র থেকে এটার মান যদি আর ধরি, তাহলে হচ্ছে জি ইকুয়ালস টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার।
স্কোয়ার হবে, বা এটা যদি ক্যাপিটাল আর বলি তাহলে এটাকে ক্যাপিটাল আর স্কোয়ার হবে। যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, আমরা জানি পৃথিবীটা আসলে অ্যাকচুয়ালি এইরকম। পৃথিবী যেহেতু সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে খানিকটা চাপা, মানে মেরু অঞ্চল থেকে একটু চাপা, এখান থেকে তো চাপা, তাই পৃথিবীর ব্যাসার্ধ আর আরও ধ্রুবক নয়। তার মানে ব্যাসার্ধ আরটাকে আমরা ধ্রুবক ধরতে পারি না, কারণ এখান থেকে আর এর মান হবে, দূরত্ব বেশি হবে, এখান থেকে আর এর দূরত্ব বেশি হবে, কম হবে, এখান থেকে আবার বেশি হবে, এখান থেকে কম হবে। তার জন্য আর ভেরিয়েবল, মানে এটার বিভিন্ন মান বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মান আসতে পারে। তো সুতরাং ভূপৃষ্ঠে সর্বত্র জি এর মান সমান নয়। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর সবচেয়ে কম বলে সেখানে জি এর মান সবচেয়ে বেশি। তার মানে মরু অঞ্চল যেগুলোতে আছে সেখানে জি এর মান সবচেয়ে বেশি, এবং সেটা হচ্ছে 9.83217 m/s-2 মরু অঞ্চলে জি এর মান, কারণ এই জায়গাটাতে, এই কেন্দ্র থেকে এই জায়গাগুলোতে দূরত্ব কম হবে দেখে এখানে সবচেয়ে বেশি। আবার যদি দেখি মেরু থেকে বিষুব রেখা অঞ্চলের দিকে আর এর মান বাড়ে যায়, জি এর মান কমতে থাকবে। তো বিষুব অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি বলে জি এর মান সবচেয়ে কম। তো বিষুব অঞ্চলে আর এর মান, জি এর মান সবচেয়ে কম, এবং সেটা হবে 9.78039 m/s-2। তো কেন্দ্রীয় অঞ্চলে জি এর মান সাধারণত হয়, যেটা স্ট্যান্ডার্ড সবসময় এই জায়গাটা, আমরা বাংলাদেশ থেকে জি এর মান, ভূপৃষ্ঠের জি এর মান আছে, এটা হবে, বা এটা হবে 9.78918 m/s-2। জি এর আদর্শ মান, ভূপৃষ্ঠে বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন বলে। 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে, একটা 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে জি এর মানকে আদর্শ মান ধরা হয়। তো জি এর আদর্শ মান হচ্ছে 9.80665 m/s-2। এটা হচ্ছে সবসময় আমরা জি এর মান, এটাকে আদর্শ হিসেবে, স্ট্যান্ডার্ড হিসেবে ধরে আমরা বিভিন্ন অঙ্কগুলো করব। তার মানে এখন যদি হয় আমাদের ভূপৃষ্ঠ থেকে আমাদের পৃথিবী, মনে করো এটা, এখান থেকে একটা পাহাড় চলে গেছে, তো এইখানে হচ্ছে কেন্দ্র, তার মানে এইখানে জি এর মান যা, এইখানে জি এর মান কিন্তু তার সাথে কম হবে, কারণ এর দূরত্বটা অনেক বেশি। তো এই জন্যই পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপর দিক যাওয়া যায়, মাধ্যাকর্ষণ শক্তি তত কমতে থাকে, জি এর মানও কমতে থাকে, ত্বরণ আস্তে আস্তে, অভিকর্ষ ত্বরণ আস্তে আস্তে কমতে থাকে। তো এটাই ছিল আমাদের অভিকর্ষ ত্বরণ এবং এর সমীকরণ।